नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ম্যাট 1594 বা 2014 প্রাইমারি টেটে যে 6টি প্রশ্ন ভুল মামলা, সেই 6টি প্রশ্ন ভুল মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে। তো এই মামলা কবে কার বেঞ্চে উঠতে চলেছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, এবং এই মামলায় এর আগের হিয়ারিংয়ে ঠিক কী তথ্য উঠে এসছে আপনাদের সাথে বিস্তারিত জানাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা আপনারা জানেন যে ম্যাট 1594 মামলা, যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রত্যেক পরীক্ষার্থীকে, অর্থাৎ যতজন পরীক্ষার্থী 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেছিল, যারা যে প্রশ্নে যে আনসার যে অপশানটা চুজ করুক না কেন, এই 6টি ভুল প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছে প্রত্যেককেই কিন্তু 6 নম্বর করে দিতে হবে এমনটা নির্দেশ ছিল। আর যেটা নিয়ে মূলত পর্ষদ সভাপতি গৌতম পালের ঘোর আপত্তি রয়েছে, তিনি নতুন করে আর কাউকে টেট পাস করাতে চান না, এবং সেই জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পর আপনারা জানেন সেই মামলা কিন্তু হয়েছে গত বছর 2023 সালে নভেম্বর মাসে। 1 বছর প্রায় হতে চললো, এখনও পর্যন্ত এই মামলা কিন্তু শীতঘুমে রয়েছে। এবং এই প্রশ্নভুল মামলার উপর আবার একটি নতুন কিন্তু এসএলপি তারা দায়ের করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা এক্সপার্ট কমিটি দিয়ে কিন্তু সেগুলোকে দেখিয়েছে, এবং এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্ষদের যেটা সঠিক উত্তর, সেই উত্তর যারা চুজ করেনি বা যে অপশান সেই অপশান যারা চুজ করেনি তাদেরকে কিন্তু তারা নম্বর দিতে পারবে না, এরকম একটা বিষয় তারা কিন্তু রিপোর্ট আকারে তৈরি করেছে। এবং সুপ্রিম কোর্টে নতুন আবার এসএলপি দায়ের হয়েছে, এবং আজকে চিফ জাস্টিসের বেঞ্চে অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। আজকে 9 সেপ্টেম্বর আজকে এই মামলার শুনানি রয়েছে। তো এই মামলায় আজকে কি তথ্য উঠেছে সেটাই দেখার। আমরা কিন্তু এর আগে দেখেছি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ প্রত্যেক পরীক্ষার্থীকেই 6টি করে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আশা করি সুপ্রিম কোর্টও 6টি নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়ার নির্দেশ দেবে, যেহেতু ভুলটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তার একটা চাকরির পরীক্ষা নিচ্ছে, সেখানে কিন্তু তারা ছেলেখেলামো করে 6টি প্রশ্ন ভুল রেখেছে। তো এই দায় কিন্তু সম্পূর্ণ পর্ষদের, এর জন্য কিন্তু কোনো ক্যান্ডিডেট দায়ী নয়। এবং সবথেকে বড় কথা, এই প্রশ্ন ভুল থেকেই অলরেডি অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু 16,500-তে চাকরি পেয়েছে আপনারা দেখেছেন। তো সেক্ষেত্রে এক যাত্রায় পৃথক ফল কী করে হয়। তো আজকে যাই হোক সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে চলেছে, অপরপক্ষে পিটিশনারদের তরফ থেকে কি সাবমিশন জমা করা হয় সেটাই দেখার। তো এই মামলার হয়তো নিষ্পত্তি আজকে ঘটতে পারে। তো বন্ধুরা আপনারা চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।